তাইলে হুম ভারতের সাথে আমাদের সম্পর্কটা তো পশ্চিমবঙ্গের সাথে ভাষাগত সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক, খাওয়া দাওয়ার সম্পর্ক, একই ধরনের খাদ্য অভ্যাস। তারা যা খায় তাও আমরাও খাই, বাঙালি হুম খাবার। তো সেটা হইলো অলমোস্ট। বর্ডারটা আছে। কিন্তু তারা যে আচরণ এখন করে সেটা হুম তো আসলে ফ্রেন্ডলি আচরণ না। হুম আপনি বাংলাদেশের বহু লোকের আত্মীয় আছে কলকাতায়, কলকাতার বহু লোকের আত্মীয় আছে বাংলাদেশ, এগুলো কোনো কথা? আমার না একটা ছোট বন্ধু, ছোট বোনকে আমি বিয়ে দিয়েছি। আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, হিন্দু সম্প্রদায়। আমার বন্ধু, আমার আজকে আপনার টক শোতে বলি, আমার সবচেয়ে দুইজন ঘনিষ্ঠ বন্ধু হিন্দু সম্প্রদায়ের, একজন হলো বিষ্ণুপদ সাহা আর একজন হলো চন্দন কুমার সাহা। আর আমার জীবনে যিনি আমাকে পুত্রবত স্নেহ করে শিক্ষা দিয়েছেন, ছাত্র না, হুম হুম সন্তান সম, কিছুক্ষণ আগে ওনার সঙ্গে কথা হলো, তিনি শ্রীযুক্ত শ্রদ্ধেয় নারায়ণ চন্দ্র সাহা, আমার শিক্ষক, আমার পিতার মতো। এই কিছুক্ষণ আগে আমি ভিডিওতে কথা বলছি, স্যারকে 80 বছর বয়স, আমাকে হুম পড়িয়েছেন। আপনি কি বলেন? এই ধরনের সম্পর্ক আমাদের সাথে। আর এখন ধর্ম নিয়ে এই পশ্চিমবঙ্গ যা করছে, ইট ইজ রিয়েলি হার্ট ব্রেকিং। দিলীপ হুম কুমার একটা কথা বলছিল, দিলীপ কুমার হুম বিশ্ববিখ্যাত অভিনেতা এবং বলিউডের সর্বকালের শ্রেষ্ঠ অভিনেতা, তাকে কেউ বিট করতে পারেন এখন পর্যন্ত না। উনি বলেছেন, দ্য রিলেশন হোয়াট ইজ গোয়িং অন এক্স্যাক্টলি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইজ রিয়েলি হার্ট ব্রেকিং। হুম হুম উনি কত সুন্দর কথা, ওনার জন্ম পেশাওয়ারে, জানেন? উনি পেশাওয়ারি পাঠান, ওনার নাম তো ইউসুফ খান সাহেব, অনেক বড়। আর দিলীপ কুমার ওনার ফিল্মের নাম। উনাকে বলা হয়েছিল একবার, উনি বোম্বেতে চলে আসছিলেন বাপের ভিটা বাড়ি ছেড়ে দিয়ে, পেশাওয়ারের জন্ম, ওনার পাকিস্তান ওনার জন্মস্থান। ওনাকে বলছিল যে আপনি পাকিস্তান क्यों नहीं जाएगा? तो उन्हें बोलছিল पाकिस्तान क्यों मैं पाकिस्तान जाएगा, मैं तो हिंदुस्तान में जन्म लिया, हिंदुस्तान का एक शहर है ये पेशावर है, पेशावर में हम जन्म लिया, तो मैं हिंदुस्तान का आदमी है, पाकिस्तान क्या चीज है। এইভাবে কথা বলছে, দেখছেন? হুম এই মানুষগুলোকে আপনি কোথায় রাখবেন? ভারত যেভাবে কথা বলে এখন, হুম হুম এই মানুষগুলো তো আপনি দেখেন, আহ, ঈদের আগে আগে গরু পাকিস্তান নিয়ে আর নামাজ নিয়ে যা করলো তারা, তো সেটা কিভাবে একটা আসলে গরু আমরা। জবাই নিয়ে এখন শুনতেছি যে পশ্চিমবঙ্গে কুরবানি বন্ধ করে দিচ্ছে। হুম হুম This practice should not be exactly decent at all. এটা এই ধরনের প্র্যাকটিস অত্যন্ত খারাপ। এটা খারাপ ধরনের পরিণতি ডেকে নিয়ে আসবে। আপনার ভারতের লোকরা বলে যে গভর্নমেন্ট বলে 32-33% মুসলমান আছে, আমি বলি 37%। 37% ডেমোগ্রাফি, জনসংখ্যা কিন্তু বিশাল ব্যাপার। তাদেরকে আপনি কুরবানি দিতে দেবেন না, আপনি সিস্টেম করতে পারেন যে রাস্তাঘাটে দিও না। এটা তো আমরাও বলি, হুম আমাদের হুম এখানে যখন কুরবানি দেয় এখন কিন্তু অনেকটা সামলিয়ে দেয়, যে রাস্তার হুম মধ্যে দিয়ে না গন্ধ হয়, সেটা বলতেই পারে। কিন্তু তাই বলে আপনি হুম নিষিদ্ধ করবেন, ধর্মীয় অনুষ্ঠান নিষিদ্ধ করে দিবেন, এটা কেমন কথা? এটা তো আবহমান এই এই ভারতবর্ষের বাংলাদেশে কি সভ্যতা তা বলতে বলে না। পারবে, বাংলাদেশে কি বলতে পারবে পূজা করা যাবে না, পূজা করা নিষিদ্ধ, এটা কখনো এটা বলা কি যাবে না? আমরা কি কোনোদিন আমাদের সনাতন ধর্মাবলম্বী কোনোদিন সিটিজেন যারা আছে তাদেরকে কোনোদিন এই কথা বলবো? কারণ তারা যাতে পূজা করতে পারে সুন্দর করে, হ্যাঁ হ্যাঁ নির্বিঘ্নে, হ্যাঁ। সেই ব্যবস্থা আমরা করব। আপনি এবং দেখেন আমি তো সব আবারও বলি, ধর্মে কিন্তু। কায়কুবাদ সাহেব, তবে মোফাজ্জল হোসেন কায়কুবাদ ধর্মমন্ত্রী, উনি হুম বলেন নাই যে মাইনরিটিদের যদি প্রোটেকশন না দিতে পারি, আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব। হুম এরা আর হুম কি কথা বলছে? শোনেন, আজকে একটা কথা বলি, ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে 750 বছর। হুম আপনাকে আমি একটা কথা বলে রাখি, এটা মনে রাখতে হবে ভারতের বর্তমান শাসকদের। এক, 2 নম্বর, চীন ভারত যুদ্ধ যখন হয় 62 সালে, বা 7 দিনের যুদ্ধে ভারতের ট্রেজারি, মানে ভারতের মানে ফেডারেল ব্যাংকের রিজার্ভ কমে গেছিল, তা সেইখানে 7 টন সোনা দিছিলেন একজন, তিনি হুম একজন মুসলমান বাদশাহ। হুম হুম আচ্ছা, কোনো কারণে আমার মনে হয় যে আমরা আমি তার ইকোলজিটা। স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, 7 টন সোনা দিয়ে ভারতের রিজার্ভ ব্যাংককে সমৃদ্ধ করেছিলেন। আমি আবার নামটা বলি, স্যার উসমান আলী ইয়ার জং আসির জা, লাস্ট নিজাম অফ হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের শেষ শাসক। কত বড় দেশপ্রেম, যে আমার দেশের কেন্দ্রীয় ব্যাংক শূন্য হয়ে যাবে, আমি থাকতে পৃথিবী বিখ্যাত সম্পদশালী ব্যক্তি, আমার সম্পদ আছে, আমি দেশের জন্য দেব। এগুলা তো মনে রাখা উচিত। তাইলে তো এইভাবে হুম ধর্মীয় ভাবে বিচার করে এই যারা অবদান রাখছে মুসলমানরা ভারতের শিক্ষা, সভ্যতায়, অর্থে, সম্পদে, বিজ্ঞানে, এপিজে আব্দুল কালামকে আপনি কোথায় রাখবেন?
ভারতকে এত বড় শক্তিশালী আণবিক শক্তিতে অ্যাটম বোমা বানিয়ে দিয়েছে কে? এপিজে আব্দুল কালাম, হি ইজ এ মুসলিম, তামিলনাড়ু। তাইলে মানে এগুলো তো মনে রাখতে হবে। ভারতের প্রেসিডেন্ট জাকির হোসেন শিক্ষা ক্ষেত্রে বিরাট অবদান রেখেছেন। জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি নিজের টাকায় প্রতিষ্ঠা করেছেন নিজের জায়গায় দিল্লিতে। কিন্তু এইভাবে করতে গিয়ে তো হিন্দুদের নিজেদেরও সমস্যা হচ্ছে। পশ্চিম বাংলায় যারা হিন্দু আছে তাদেরই তো গরু চাষটা তো তাদের, মানে তারা করেছে। তাদেরও তো তাদের না, আমাদের পশ্চিমবঙ্গের অনেক অনেক যুক্তিবাদী হিন্দু যারা অনেক সেকুলার, তারা খুব কষ্ট পাচ্ছে। তারা বলে যে এগুলা কি, আরে পাশের বাড়িতে রয়েছে, খাওয়া দাওয়া করছে, ঈদের সময় তারা আমাদেরকে খানা পাঠাইছে, পিন্নি পাঠাইছে, তারা খাসির মাংস রান্না করে আমাদের জন্য পাঠাইছে, হিন্দু বাড়ির থেকে আমাদের জন্য মুয়া, মুরগি, সন্দেশ পাঠাইছে। এই 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 হলো কালচার। এটাকে ইগনোর করে কিভাবে শুভেন্দু এগুলো কি করছে? শুভেন্দু আমাদের চেয়ে অনেক ছোট, অভিজ্ঞতা অনেক কম, পৃথিবীতে আসছে ওর 10 বছর আগে। তা এটা তো এইভাবে অ্যাড্রেস করা তো ঠিক না। ভালো উদাহরণ তৈরি করছে না। আমি ফরাদ ভাই ২ টা বিষয় দিয়ে শেষ করব।